মা ছাড়া কিন্তু মা হওয়াটা খুবই কঠিন। মা হয় তখনই কিন্তু মায়ের মর্মটা বোঝা যায়। ডেলিভারির পর আজকে প্রায় 15 দিন হয়ে গেল। আমি অনেকটাই সুস্থ আছি। সত্যি কথা বলতে মা পাশে ছিল বলে হয়তো আমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম। যদি মা পাশে না থাকতো আমার সুস্থ হতে হয়তো আরেকটু লেট হতো। সুস্থ আছি বলে মোটামুটি টুকটাক কাজকর্ম করছি, বাট ভারী কিছু কাজকর্ম এখনও অবধি আমি করছি না, কারণ যেহেতু মা আছে সব কাজটা মাই করে দিচ্ছে। আমার বাবুর জামাকাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজই মাই করে দিচ্ছে। ঘড়িতে এখন বাজে 6:56। সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি। সত্যি কথা বলতে ঘুম থেকে উঠেছি আমি সে অনেকক্ষণ আগেই, বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাবলাম যে আর ঘুমাবো না, কারণ মা যখন চলে যাবে তখন তো আমাকে ভোরবেলায় উঠতে হবে। মানে বাবুকে সকালবেলা ব্রেস্ট ফিডিং করিয়ে দেন ও যখন ঘুমিয়ে যাবে তখন যে সমস্ত আমার ঘরের কাজকর্মগুলো থাকবে সেগুলোই তখন করে ফেলতে হবে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ফ্রেশ হয়ে এখন আমি সকালে প্রথমে চিয়া সিড ভেজানো জল খেয়ে নিয়েছি। দেন এখন ড্রাই ফ্রুটস খাবো আর হরলিক্স খাবো আর বিস্কিট। তো এই যে এটা কালকে আমি অর্ডার করেছিলাম ড্রাই ফ্রুটের এই মিক্সিং, এটা তো এটা খুবই ভালো, অনেক কিছুই রয়েছে এটার মধ্যে। আর এদিকে আমি এটা গরম জলে প্রথমে একটুখানি ভিজিয়ে রাখবো, দেন গরম জলে এটা ভালো করে ধুয়ে নেব। তারপরে এই যে বোতলটাকেও আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। রাতেরবেলা যেহেতু ঠিকঠাক ঘুমটা হয় না, সেই জন্য সকালবেলা কিন্তু প্রচণ্ড ঘুম পায়। তাই ঘুম পাই বলে ঘুমিয়ে পড়ি এটা না, যখন আমার সকালবেলা বাবু ঘুমায় তখন একটু ঘুমাই। তো এই যে আজকে সকালের ব্রেকফাস্ট হরলিক্স, তার সাথে কিছুটা ফল নিয়েছি, খেজুর নিয়েছি, একটা শসার টুকরো, একটা পেয়ারার টুকরো, আর কিছুটা ড্রাই ফ্রুটস আর 6টা মতো বিস্কিট। আমি সকালে ব্রেকফাস্টটা এটা দিয়েই করে নিই। আর আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আবারও দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা বাই।